মুক্তিযোদ্ধার সন্তান কোটায় বাগিয়ে নেন সরকারি চাকরি। ২৫ বছরের চাকরি জীবনে পান একের পর এক পদোন্নতি। অথচ যে মুক্তিযোদ্ধা সনদের জোরে কর্মজীবন শুরু, সেই সনদটি আসলে ভুয়া। নজিরবিহীন এমন কাণ্ড ঘটিয়েছেন বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম। যুগান্তরের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। প্রতিবেদনে বলা হয়, বাবার সনদ দেখিয়ে ২০০১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন শরীফুল ইসলাম। চাকরির পুরো সময় জুড়ে ভোগ করেন কোটার সুবিধা। প্রতিবেদনে আরো বলা হয়, চাকরিতে যোগদানের সময় বাবা মোহাম্মদ মোশাররফ হোসেনের নামে ইস্যুকৃত একটি মুক্তিযোদ্ধা সনদ জমা দেন শফিকুল ইসলাম। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, সনদটি ১৯৯৯ সালের ২৬ অক্টোবর ইস্যু করা, যাতে রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষরও। তবে মুক্তিযোদ্ধা সনদে প্রধানমন্ত্রীর স্বাক্ষর থাকার কোনো নজির নেই বলে দাবি প্রকৃত মুক্তিযোদ্ধাদের। শুধু তাই নয়, গোপালগঞ্জ জেলার গেজেটভুক্ত ৬৪০ জন মুক্তিযোদ্ধার তালিকা যাচাই করেও শফিকুলের বাবা মোশাররফ হোসেনের নাম পাওয়া যায়নি। এসব তথ্য সামনে আসার পর সনদের বৈধতা যাচাইয়ের দাবিতে বেবিচক চেয়ারম্যানের কার্যালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং দুদকে লিখিত অভিযোগ জমা পড়ে। এতে ভুয়া সনদের মাধ্যমে চাকরি লাভের পাশাপাশি কোটি কোটি টাকা দুর্নীতিরও অভিযোগ তোলা হয়। আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে শরীফুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।